ফের সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠল মালদায়। চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্সের পরিবর্তে ওয়ার্ড বয়ের হাতে স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই চ্যানেল খুলতে গিয়ে 2.5 মাসের এক শিশুকন্যার বাম হাতের বুড়ো আঙ্গুল কেটে যাওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। পরিবার সূত্রে জানা গেছে, গত 26শে জুন অসুস্থ হয়ে পড়ায় 2.5 মাসের শিশুকন্যা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর শনিবার হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল। অভিযোগ, ছাড়পত্র দেওয়ার আগে শিশুটির হাতে লাগানো স্যালাইনের চ্যানেল খুলতে যান হাসপাতালের ওয়ার্ড বয় উজ্জ্বল কুমার সাহা। সেই সময় কাঁচি ব্যবহার করতে গিয়ে শিশুটির বাম হাতের বুড়ো আঙ্গুল কেটে যায়। সঙ্গে সঙ্গে রক্ত শুরু হলে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, কর্তব্যরত নার্স উপস্থিত থাকলেও তিনি নিজে চ্যানেল না খুলে ওয়ার্ড বয়কে সেই কাজের দায়িত্ব দেন। তাদের দাবি, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর পরিবর্তে ওয়ার্ড বয়কে এমন দায়িত্ব দেওয়াই এই ঘটনার মূল কারণ। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর পরিবারের সদস্যরা। পাশাপাশি চাচল থানাতেও অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় সরকারি হাসপাতালের পরিষেবার মান, রোগী সুরক্ষা এবং দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ওনার শারীরিক অবস্থা খারাপ হয়েছিল। ওনাকে 26 তারিখে এখানে চাচল হসপিটালে অ্যাডমিশন করা হয়েছিল। তো ওনাকে স্যালাইন দেওয়া হয়েছে। আজকে ছিল সকালের দিকে, ছুটির ডেট ছিল আজকে সকাল 7টা বা 7:30টার দিকে। যখন ছুটির ডেট দিল, স্যালাইন খুলে দেওয়ার পরে যখন হাতে ট্যাপ ছিল, চ্যানেল লাগানো বা ছিল, ওই চ্যানেলটা খোলার সময় তার কোনো অস্ত্র দিয়ে তার আঙুলটা কেটে ফেলে দেয়। তো কাঁচি বা যাই হোক, যে কোনো একটা অস্ত্র দিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, একদম আঙুলটা কেটে ফেলে একদম ছুটে গেছে একদম। কয় মাসের বাচ্চা? 2.5 মাসের বাচ্চা। কে কাটলো আঙ্গুলটা? ওই 4তলার পিডিয়াট্রিক চাচল হসপিটালের স্টাফ ওয়ার্ডের উজ্জ্বল কুমার সাহা নামে ব্যক্তি। উনি কি নার্স? না, উনি নার্সও না, কোনো কিছু না। উনি ছিলেন একটা সাফাই কর্মচারী। তাকে দিয়ে খোলানো হচ্ছে? তাকে দিয়ে খোলানো হয়েছে। তো তার তো এটা অক্ষমতার কারণে এই আঙ্গুলটা কাটা গেল। তো হ্যাঁ, অক্ষমতার কারণে এটা কাটা গেল। এবং এটা যে করেছে চাচল হসপিটালের, এরা কিভাবে চিকিৎসা করাচ্ছে আর কিভাবে এরা একটা সাফাই কর্মচারীকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, এটার অবহেলার, চাচল হসপিটালের স্টাফদের অবহেলার কারণের জন্যই হয়েছে এটা। বর্তমানে কোথায় আছে আপনার ভাস্তি? এখন হসপিটালে আছে। কি অবস্থা তার এখন? এখন অবস্থা তো খুব একটা ভালো না। বলছি, যখন তার চ্যানেলটা খুলছিল তখন কি কোনো নার্স সেখানে উপস্থিত ছিলেন? না, আমি যেটা শুনতে পেলাম, আমি তো ওটা ছিল না। আমাকে যেটা বললো, মানে আমার বৌদি যেটা বললো। আচ্ছা। আর যখন কেটে ফেলে দিয়েছে, আরও ও কাঁদছে, তো আরও ওকে আরও মারতে যাওয়ার মতো স্টাফগুলো। তো কোথায় অভিযোগ করলেন আজকে? আজকে ওই থানাতে একটা কমপ্লেন দিলাম, আর একটা ওই হসপিটালে দেবো সুপারিনটেন্ডেন্টকে। আমরা ওই ব্যক্তির উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক, আর আমাদের কিছু ওখান থেকে ভালো বাচ্চাটাকে ট্রিটমেন্ট করে দেব, এবং আমাদের যেটা সুযোগ সুবিধা করার সেটা ব্যবস্থা করুক। না, আমি তো দেখছি যে আমি তো সকাল থেকে 7:30টায় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে ভাতিজা আমাকে ফোন করলো, মঞ্জুর ভাতিজা ফোন করলো যে কাকা এরকম ব্যাপার, আমার ভাস্তির মেজানুরের মেয়ে আঙুলটা কেটে ফেলে দিয়েছে চ্যানেলটা খুলতে গিয়ে। তো এখন চলো একটু ব্যবস্থা করি। তারপরে বাইরে আমরা এসে এখানে শুনলাম যে আরও যদি ওই আমার বৌমা বলতে গেছে, তো আমার বৌমাকে আরও শাসানি গর্জনি ওরা দিচ্ছে, আরও এমনকি একেই আরও মারার হুমকি দায়ী করেছিল ওরা। কে কাটছিল? কাটছিল একটা হসপিটালের সাফাই কর্মী। সেই ব্যক্তির নাম হচ্ছে উজ্জ্বল কুমার সাহা। তিনি একজন স্টাফও নাই, কোনো ইসে নাই, ও হসপিটালে একটা সাফাই কর্মী আছে। ও তাকে দিয়ে চ্যানেল খোলানো হচ্ছিল? হ্যাঁ, এটাই তো আমরা তো নিজেই তো এটাতে অবাক। আমরা বুঝতে পারছি না কেন হসপিটালে কোনো স্টাফের কোনো অসুবিধা আছে কি, নার্সের কোনো অসুবিধা আছে, আমরা তো এগুলো বুঝতে পারছি না। কারণ হসপিটাল কর্তৃপক্ষ এর জবাব দেবে। বলছি, এই যে এখানে কি কোনো নার্স ছিল উপস্থিত? না, ওই রকম তো কোনো নার্স ছিল না ওখানে, যেটা আমার বৌমা বললো যে নার্স, ওরকমের কোনো নার্স ছিল না ওখানে। সাফাই কর্মীকে দিয়ে চ্যানেল খোলানো? হ্যাঁ, সাফাই কর্মী থেকে চ্যানেল খোলানো হয়েছিল। এবং আঙুলটা কেটে দেওয়ার পরে ও যদি ওর বাচ্চার মা যদি কিছু বলেছে, বাচ্চার মাকে আরও শাসানি গর্জনি দেওয়া হয়েছে। কি চাইছেন, এটা শাস্তি হোক? হ্যাঁ, এটার শাস্তি হোক। হসপিটাল কর্তৃপক্ষ নিজের শাস্তি হোক, আর আইনের পথে চলুক, আমরা এটাই চাইবো। কারণ আইনকে আমরা সম্মান করি। অভিযোগটি আমরা পেয়েছি এবং আমিও গিয়েও বাচ্চাটিকে দেখেছি এবং বাচ্চার মা বাবা তার আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা।
এবং বাচ্চাটি সত্যি 7 দিন আগে ভর্তি হয়েছিল। আজকে তাকে ছেড়ে দেওয়ারই আমরা ডিসচার্জ তৈরি করে ডিসচার্জই হচ্ছিল। চ্যানেলটি খুলতে গিয়ে কোনোভাবে বাচ্চাটি ক্ষতিগ্রস্ত হয়, তো ইমিডিয়েট আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা যেটা করণীয়, আমি একটা জেলার যে আধিকারিক, মুখ্য আধিকারিক সিমই সাহেব, তাকেও বিষয়টি জানিয়েছি এবং আমরা দ্রুততার সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্ত কমিটি যেই রিপোর্ট দেবে তার ইয়েতে আছি, তার জন্য আমরা অপেক্ষা করছি। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন যে যার জন্য বাচ্চাটির এরকম একটা ক্ষতি হলো বা এরকম সাফার করতে হলো, সে তার তো কিছু ব্যবস্থা, তার বিরুদ্ধে একটা তদন্ত স্যার হবে। একটি প্রশ্ন, সেখানে কি নার্স ছিল না? পরিবার তো অভিযোগ করছে নার্সের এটা কাজ, মানে থাকার দরকার, সেখানে নার্স থাকার বদলে দেখুন, নার্সের অবশ্যই এটা কাজ। নার্স সবসময় হাতে কলমে কাজ না থাকলেও তার তো সঙ্গে থাকা উচিত এবং থাকা উচিত। এখন কী করে হলো সেই বিষয়টার জন্যই তদন্ত কমিটি করছি আর কি, করে দেখছি যে কারা এর পিছনে দায়ী।